কোনো কারণে হ্যাঁ। কেতুর নক্ষত্রে হুম রাহু মঙ্গল হুম বসে গেল আচ্ছা দ্বাদশের ঘরে। আচ্ছা হ্যাঁ, হুম ওরা বাইরের দেশে গিয়ে স্পাই মানে গুপ্তচর যে আমাদের তরফ থেকে হুম। গুপ্তচর বৃত্তি করবে এবং দুঃসাহসিক গুপ্তচর বৃত্তি, যেখানে জীবন মৃত্যু একদম হাতে আছে, দুঃসাহসিক গুপ্তচর বৃত্তি করবে। আচ্ছা, কেতুর নক্ষত্র পেতে হবে এবং দ্বাদশে মঙ্গল রাহু থাকছে। তখন বিদেশে এই জায়গাগুলো এনে দেবে। তাইলে এই জায়গায় ধরো আমি বাইক করে যাচ্ছি, আমার মধ্যে একটা হিম্মত যোগ অঙ্গারক যোগ আছে, কাছাকাছি মঙ্গল রাহু, পারদর্শী আছি আমি গাড়িতে, রাহু একটু এনার্জিটা বেশি দিয়ে দিল, বলে আরে এটা কি, একে আমি টপকে দিয়ে বাম সাইড দিয়ে বেরিয়ে গেলেই তো মেন রাস্তা। ওই টপকাতে গিয়ে দেখা গেল একটা ড্রেন আছে, ইয়েস, অ্যাক্সিডেন্ট করে গেল। এই যে সাহসটা দুঃসাহস হয়ে গেল। আচ্ছা, মানে পড়াশোনার জন্য সেটা নইলে বাইরে যাচ্ছে বা কর্মক্ষেত্রে বাইরে যাচ্ছে সেটা বুঝতে পারছি। চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, সে তো চিকিৎসার জন্য সব, বাড়িতে তো আর হাসপাতাল নেই, সবাইকে তো বাইরেই যেতে হয়। মানে তুমি ছাড়তে হবে যখন বলছো, যে ওনার অনিচ্ছা সত্ত্বেও ওনাকে যেন বাধ্য করা হচ্ছে, বাধ্য বাড়ি থেকে দূরে চলে যেতে হবে তাকে। কয়েকটা জায়গা কেন কথাগুলো বলছি তার যদি ব্যাখ্যা খুঁজো আমি একে একে বুঝি। অবশ্যই ব্যাখ্যা তো অবশ্যই লাগবে। এই মঙ্গল এলেন যেখান থেকে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শুভকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনায় আমরা কথা বলবো অঙ্গারক যোগ নিয়ে। খুব ভাইটাল একটা বিষয়। বহু মানুষ তাদের জীবনে পরিবারগত জায়গা থেকে যে ব্যবহার পাওয়ার কথা তার বিপরীত ব্যবহার তারা পাচ্ছে। আমরা কি চাই? সম্পর্কের মধ্যে ভালো ব্যবহার হবে, এটাই তো না? কিন্তু সেটা হয় না তাদের সাথে। কেন হয় না? সেই উত্তর কিন্তু এই অঙ্গারক যোগ দেবে। শুভ এবং অশুভ দুটো দিকই এই অঙ্গারক যোগের আছে, তাই আপনি মনোযোগ দিয়ে এপিসোড দেখুন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনি করে নিন। গোবিন্দদা, আমার প্রথম প্রশ্ন তোমার কাছে। কর্কট লগ্ন সাপেক্ষে আমরা আলোচনা করছি। কর্কট লগ্ন সাপেক্ষে এই যে মঙ্গল এবং রাহু, তো মঙ্গলের সাথে কর্কটের যে চন্দ্র, তার সম্পর্কটা কেমন, রাহুর সাথে চন্দ্রের সম্পর্ক কেমন, একটু একটু আলাদা করে দেখে নিই। তারপরে তো যাদের জন্মছকে মঙ্গল এবং রাহু একত্রে বসে আছে ওনাদের তো তাদের তো অঙ্গারক যোগ তৈরিই হচ্ছে সারা জীবনের জন্যই। সেটা এই এপিসোড সারা জীবনের জন্য আপনাকে মানে আলো দেখাবে। হ্যাঁ, বলো। আচ্ছা, এই ক্ষেত্র, এই জায়গাতে মঙ্গল নিচস্থ হন সবসময়, তার নিচস্থ ক্ষেত্র। আচ্ছা, রাহু যে খুব একটা খারাপ ফল তা দেন না এখানে, কারণ ব্যক্তিগত রাহু এখানে ভালো দেন। মানে ওনাদের লগ্নে, যদি ওই জায়গায় লগ্নে বলতে কর্কটে। কর্কটে এর ব্যাখ্যাও আমি আগেও দিয়েছি। মৃগপতি বৃষকন্যা কর্কটস্থ রাহু ভবতী বিপুল লক্ষ্মী রাজ রাজা দীপবা। কিন্তু ঘটনা হচ্ছে এখানে মঙ্গল সঙ্গে ঢুকে গেল। আচ্ছা, ঘটনাটা কি ঘটবে? শারীরিকভাবে কিছু রক্ত সমন্বিত বিষয়, মস্তিষ্ক সমন্বিত, বিশেষ করে পেছনের অংশ, এই সমন্বিত বিষয় এবং কিছু চাওয়া পাওয়ার যে প্রবণতা বৃদ্ধি, এগুলো এর মধ্যে ঘটাবে। এক, দ্বিতীয়ত উনাদের অবশ্যই বাড়ি ছাড়তে হবে কয়েকটা কারণ নিয়ে। প্রথমত বলছি প্রেম, উচ্চশিক্ষা, সন্তানের কারণে, আচ্ছা, কর্মক্ষেত্রের কারণে এবং বেশ কিছুটা শারীরিক চিকিৎসার প্রয়োজনে বা আইনি জটিলতায় বাড়ি উনাদের ছাড়তে হবেই কিছু দিনের জন্য হলেও। আচ্ছা, মানে পড়াশোনার জন্য সেটা নইলে বাইরে যাচ্ছে বা কর্মক্ষেত্রে বাইরে যাচ্ছে সেটা বুঝতে পারছি। চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, সে তো চিকিৎসার জন্য সব, বাড়িতে তো আর হাসপাতাল নেই, সবাইকে তো বাইরেই যেতে হয়। মানে তুমি ছাড়তে হবে যখন বলছো,
যে ওনার অনিচ্ছা সত্ত্বেও ওনাকে যেন বাধ্য করা হচ্ছে হ্যাঁ, বাধ্য বাড়ি থেকে দূরে চলে যেতে। যেতে হবে তাকে। কয়েকটা জায়গা কেন কথাগুলো বলছি তার যদি ব্যাখ্যা খুঁজো আমি একে একে বুঝিয়ে দেবো। অবশ্যই ব্যাখ্যা তো অবশ্যই লাগবে। এই মঙ্গল এলেন যেখান থেকে, পঞ্চম আর দশম থেকে মঙ্গল এসে লগ্নে উপস্থিত হয়েছেন। বেশ। দশমটা কি? হুম, কর্মক্ষেত্র। কর্মের জায়গা। হুম তাইলে কর্মের জন্য হুম কর্ম পাবেন, হুম কিন্তু কর্মের জন্য তাকে বাইরে যেতে হতে পারে। হুম এক, পঞ্চম শিক্ষা, উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, প্রতিষ্ঠা। হুম এই যে কর্ম করছেন, কর্ম হয়তো একটা শুরু করলেন একরকম, কিন্তু প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য তাকে দূরে যেতে হচ্ছে। বোঝা গেল জিনিসটা? বোঝা গেল। এবারে প্রেম করতে করতে প্রেমের পর্যায়টা এমন হলো, বাধ্যবাধকতার নিরিখে তাকে কিন্তু বাড়ি ছাড়তে হলো। হুম উচ্চশিক্ষার ক্ষেত্রটা না হয় মানানসই, হ্যাঁ উচ্চশিক্ষা নিতে হলে তো বাড়ি ছাড়তেই হবে, বাইরে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। হুম আর যেহেতু একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে ঢুকলে গিয়ে এই যোগটা তৈরি হয় ভাই, হুম এই জায়গায় শারীরিক কিছু অবনতি, রক্ত সমন্বিত, হুম কাটা ছেঁড়া ফাটা অ্যাক্সিডেন্ট, হুম, হ্যাঁ এই জায়গাগুলোর সমস্যা দেখা দেবে যেহেতু লগ্নে হয়েছে। আর মূলত মাথার পেছনের দিক হুম একটু সাবধান থাকতে হবে। হুম আর মানে অ্যাক্সিডেন্ট জাতীয় জায়গাগুলো আর কি, ওটা মূলত একদম। আচ্ছা, আমি এবার একটু অন্যদিকে চাই। ধরো যাদের মানে জন্মছকে এই মঙ্গল এবং রাহু সেটা সপ্তমে হয়ে আছে। হুম হুম মানে আপনার লগ্ন চার্টে সপ্তম স্থানে মঙ্গল এবং রাহু একত্রে বসে আছে। তারা কি কি ফল পাবে আমরা একটু পুরোটা একটু দেখে নিই। হ্যাঁ। হ্যাঁ, শুভ শুভ জায়গা সবটা চটপট একটু চলে আচ্ছা, যায়। ডিস্টেন্স যদি বেশি থাকে মঙ্গল এবং রাহুর, তাহলে কিন্তু উনি ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে দুটো ক্ষেত্রেই, মূলত ব্যবসা ক্ষেত্রে একদম খুব ভালো প্রতিষ্ঠা পাওয়ার যোগ দেখতে পাচ্ছি ওনাদের। দাম্পত্য ক্ষেত্র এদের কিন্তু খুব একটা খারাপ যাবে না মঙ্গলের জন্য, কিন্তু রাহু বসে গিয়ে সেই জায়গাটায় ঘেঁটে দেবে। দাম্পত্যে কলহ, দাম্পত্য আইনের পর্যায়ে চলে যেতে পারে, দাম্পত্যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করবে, কারণ অঙ্গারক যোগটা তৈরি হয়ে গেল। আবার যদি নির্দিষ্ট ডিগ্রি বা নক্ষত্র নিয়ে যদি অঙ্গারক সৃষ্টি হয়ে যায়, মানে অঙ্গারক কিন্তু একটা দূরত্বে থাকলে অঙ্গারক দুর্বল, যদি প্রকৃত অঙ্গারকে পৌঁছে যায় তাহলে ব্যবসা কিন্তু লাটে ওঠার সম্ভাবনা, যদিও মঙ্গল সেখানে উচ্চ। আর সবাই তো আর মঙ্গল রিলেটেড ব্যবসা করে বসে নেই, হ্যাঁ, কথাটা বুঝবে। ঠিক। তাইলে মঙ্গল রিলেটেড ব্যবসার বাইরের ব্যবসাগুলো হুম সেগুলো কিন্তু চৌপাট হয়ে যাওয়ার সম্ভাবনা, আচ্ছা। মানে সেখানে নানাবিধ জিনিস সমস্যা তৈরি করবে। হুম আর এই ক্ষেত্রে একদম বলবো পার্টনারশিপ ব্যবসা একদম বন্ধ করা উচিত। আচ্ছা, মানে ব্যবসা পার্টনারশিপের দিকে এগোনোই যাবে না, যাবে একদম। না। সপ্তম স্থান পার্টনারশিপ বোঝায়। হ্যাঁ 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 হ্যাঁ, সেই পার্টনারশিপ, একটা মঙ্গল একটা রাহু মানে দু পার্টনার দু রকম, হয়তো কোনো কারণে একটা করে ফেললো, কিছুদিন যাবে না আগুন জ্বলবে জায়গাটায়, তাহলে একদম দূরত্ব থাকা ভালো। দেখো রাহুর মানে হ্যাঁ তুমি যেটা বলছো আর কি, আমি তারপরের দিকে যাচ্ছি। কর্কট লগ্ন সাপেক্ষে যদি দেখা যায় রাহু কোথায় সাবলীল হবে, রাহু সাবলীল হচ্ছে ওনাদের অষ্টমে এবং অষ্টমে সাবলীল হচ্ছে, দ্বাদশে। হ্যাঁ। দ্বাদশে না, অষ্টমে ভালো, দ্বাদশে, হ্যাঁ দ্বাদশে ভালো, চতুর্থেও কিছুটা ভালো, পুরো ভালো নয়, কিছুটা ভালো। হ্যাঁ, তো এই মানে আমরা যদি এই এখন যদি এই অষ্টম ঘরটাকে যদি ধরে নিয়ে একটু কথা বলি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। অষ্টম ঘর সংক্রান্ত জায়গা থেকে মানে ধরো ওখানে তোমার মঙ্গল রাহু একত্রে কারোর জন্মছকে বসে আছে, হ্যাঁ, হ্যাঁ, অঙ্গারক যোগ তৈরি হলো। এক্ষেত্রে তার ভালো ফল তোলার জন্য তাকে কি করতে হবে? খারাপ তো ওটা ঘরটাই তো খারাপ, হ্যাঁ, কিন্তু আমি বলছি একে ভালো ফল তোলার জন্য কিভাবে কর্ম আচ্ছা। করতে হবে, কিভাবে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, হ্যাঁ এই নিরিখে চাইছে আচ্ছা, আলোচনাটা। আচ্ছা। প্রথমে হচ্ছে অষ্টম ঘর আমরা বলি খারাপ, বলি খারাপ, আর মারক স্থল যেহেতু, কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গায় রাহু বায়ুতত্ত্বের ঘর, তার সাবলীল জায়গা, তাইলে রাহু এই জায়গায় অনেক ভালো ফল দেন। শুধু মারকের জায়গায় বসলে মেরে ফেলবেন তা তো নয়, এইখান থেকে যা যা পাওয়ার কথা রাহু সেটা সাপোর্ট করবেন, ত্বরান্বিত করবেন, তার জন্য তাকে আগ্রাসী মনোভাবাপন্ন করে তুলবেন। যেরকম কিছু পৈতৃক সম্পত্তি, কিংবা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির জায়গা, কিংবা তুমি ধরে নিতে পারো বড় কোম্পানির কোনো কাজ, এই জায়গাগুলো,
এই জায়গাগুলো এখানে কিন্তু দেবে, কোনো দূরবর্তী জায়গায় এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে রাহু তাকে সাপোর্ট করে যাবে, এটা ঠিক। এবারে এখানে যদি মঙ্গল অতি ক্লোজ চলে এসে অঙ্গারক করে দেয়, তাইলে কিন্তু এখানে ক্ষতি, যতটা দূরত্বে থাকবে ততটা লাভ। আচ্ছা, মানে মঙ্গল এবং রাহু আপনার জন্মছকে বসে থাকছে আপনার অষ্টম জায়গায় লগ্ন সাপেক্ষে, কিন্তু তার ডিগ্রিগত জায়গা থেকে তারা যদি দূরে দূরে থাকে ভালো, তাহলে সেটা ভালো। ভালো কেন? একটা হচ্ছে মঙ্গল একটা কি রকম জানো, একটু লিডারশিপ বলবো না, পরাক্রম দেখাতে চায় বিষয়টার উপর, যে একটা কর্মী সে কোনো জায়গায় নিপুণভাবে কাজ করবে সাহসিকতার সাথে, কিন্তু এই বল বা সাহসটা যোগান দেয় কে? রাহু দেয়। তো ও যদি করতে চায়, কারণ দেখো দশমপতি আর পঞ্চমপতি কর্ম আর প্রতিষ্ঠা নিয়ে এসে কিন্তু পৌঁছালো, কোথায় পৌঁছালো? অষ্টমে। আমি ধরলাম সে একটা বড় কোম্পানিতে কাজ করছে, নিষ্ঠার সাথে কাজ করছে, যথেষ্ট পারদর্শী, কিন্তু কিছু কিছু কাজ থাকে যেখানে কিন্তু সাহসিকতার প্রয়োজন হয়। হ্যাঁ, সেটা যদি দূরত্বটা বজায় থাকে, যে যার মতো করে আছি, তাইলে কিন্তু সে এগাবে, রাহু সাহস দেবে। না হলে কি হবে জানো, এই জায়গায় যখন ক্লোজ চলে আসবে, অতি সাহসিকতার কারণে দুর্ঘটনা ঘটে যাবে। আচ্ছা, মানে জাতক বা জাতিকা তাকে এই শেষের লাইনটি আমি পেলাম, সেটা হচ্ছে যে মানে ইনি দুঃসাহসিক কাজকর্মের দিকে যদি অ্যাপ্লাই করেন তাহলে সেদিকে কর্ম পেয়ে যাবে চটপট। বাড়ির থেকে দূরে যদি কাজকর্ম যদি খোঁজে তাহলেও সেটা চটপট পেয়ে যাবে। বিদেশের মাটিতে গিয়ে যদি কাজকর্ম করতে যায় তাহলেও সেক্ষেত্রে আরও ভালো হবে, অনেকটা সাপোর্ট পেয়ে যাবে। আপনার মধ্যে সাহস আছে, আপনি সেই কারণেই পাবেন, আর গ্রহগত জায়গা থেকে আপনাকে সাপোর্টটাও দিচ্ছে। এইবার মেজারমেন্ট একটা জিনিস করে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোথাও আপনার সাহসটা অতীতে পৌঁছে যাচ্ছে কিনা। হ্যাঁ, মানে এখানে এটা কি, আপনাকে সচেতন থাকতে হবে। এটা যদি সচেতন থাকতে পারেন তাহলে ওটাই সব থেকে বড় প্রতিকার, আর কারোর থেকে কোনো প্রতিকারও লাগবে না। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই জায়গায় এটা অষ্টম হচ্ছে, অষ্টম যেহেতু মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপযশ, এটাকে তো একদম ফেলে দিলে চলবে না। ভালো জায়গাটা তো বললাম, খারাপের জায়গায় অ্যাক্সিডেন্টাল যোগ, অপারেশন যোগ, হ্যাঁ, এই নিজস্ব আচরণের জন্য অপবাদ, হঠকারী ভাবনা, হঠকারী কথাবার্তা, হঠকারী আচরণ, একটা অপযশ এনে দেবে, দুর্নাম এনে দেবে, এই জায়গাগুলো এনে দেবে। তাইলে এই জায়গায় ধরো আমি বাইক করে যাচ্ছি, আমার মধ্যে একটা হিম্মত যোগ, অঙ্গারক যোগ আছে, কাছাকাছি মঙ্গল রাহু, পারদর্শী আছি আমি গাড়িতে, রাহু একটু এনার্জিটা বেশি দিয়ে দিল, বলে আরে এটা কি, একে আমি টপকে দিয়ে বাম সাইড দিয়ে বেরিয়ে গেলেই তো মেন রাস্তা, ওই টপকাতে গিয়ে দেখা গেল একটা ড্রেন আছে, ইয়েস, অ্যাক্সিডেন্ট করে গেল। এই যে সাহসটা দুঃসাহস হয়ে গেল। আমি জানি তুমি ভালো গাড়ি চালাও, পারদর্শী, কিন্তু এই দুঃসাহসটাই যেও না, তাইলে ঠিক আছে। দুঃসাহস দেখাতে গেলেই অ্যাক্সিডেন্ট, সেখান থেকে রক্তপাত, হাসপাতাল, চিকিৎসা ইত্যাদি। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একেবারে চলে যাচ্ছি তোমার চতুর্থের জায়গায়। চতুর্থের মানে পরিবার সংক্রান্ত জায়গা থেকে, হ্যাঁ, বা নিজের একটা ঘর বানানো, নিজে গাড়ি কেনা, হ্যাঁ, চতুর্থ থেকে যা পাওয়া যায়। তো চতুর্থে মঙ্গল রাহু একত্রে যখন বসছে জন্মছকে, হ্যাঁ, এটা তো সারা জীবনের জন্যই, যিনি মানে জ্যোতিষীর কাছ থেকে দেখিয়েছেন যাদের আছে, এটা সারা জীবন প্রভাব দেবে তাকে। তো চতুর্থ থেকে কি কি ভালো ফল আর কি কি খারাপ ফল জাতক বা জাতিকা পায়? একটা কথা বলি, এখানে গাড়ি, বাড়ি, যানবাহন ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। হ্যাঁ, গাড়ি জাতীয় জায়গায় যদি কাজ করে ভালো, ধর একটা ভালো ড্রাইভার বা গাড়ির কোনো মেকানিক, কোনো ইঞ্জিনিয়ার, গাড়িরও তো যেখানে কারবার হয় সেখানে তো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা থাকে ভাই, এই জায়গাগুলো কর্মী হিসেবে কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু বাড়িতে যদি কেউ গাড়ি করে বলে আমি এবারে ভাড়া খাটাবো, সেই জায়গাটা কিন্তু ভালো নয়। আচ্ছা, আর কি কি আছে তোমার এখানে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হবে, পারিবারিক সমস্যা তৈরি হবে, জাতকের বিবাহে বিলম্বতা হবে। আচ্ছা, চতুর্থের জন্য? হ্যাঁ, চতুর্থে মঙ্গল, হ্যাঁ, ওটা ভৌমযোগ তৈরি করে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কিন্তু এক্ষেত্রে তো মঙ্গল আর রাহু একত্রিত হচ্ছে, মানে একটাই তার চরিত্র সে বজায় রাখবে, হ্যাঁ, প্লাস একটা লাইট পড়লো তার উপর, তার লাইট পড়লে কি হবে, মানুষটাকে রঙিন করে দিল। যাত্রায় কি হয়, একটা ভীম বেরিয়েছে, বেশ সুন্দর কথা টদা নিয়ে বেরালো, তার মানে ভীম তো ভীমই প্রথমে। এবারে দেখা গেল সার্চ লাইট ফেলে দেওয়া হলো, ভীমের জেনারেল রংটাকে বদল করে একটা নীল রং ফেলে দেওয়া হলো, তার মানে কি ভীম কি নীল, তাকে নীল করা হলো। তাহলে নিজের চরিত্রে তিনি ভীম,
এবারে একটু তার লাল নীল হলুদ রং বদল করা হচ্ছে, এখানে রাহু বসে তার রংটা বদল করে দিচ্ছে। তাহলে নিজের চরিত্র বজায় রাখবে, তার মানে ভীম তার ডায়লগ ছেড়ে বেরিয়ে যাবে না। হ্যাঁ, সে তার ডায়লগ তার চরিত্র বজায় রাখছে। রাহু মগজমারি দিচ্ছে। রাহু গিয়ে তার রংটাকে কি করবে, আরো মানে ক্রোধী করতে হবে। কি রকম রং দেব, তারপর সেই লাইটটাকে অনেক সময় এরকম এরকম করে ঝাঁকায় না, লাল নীল লাল নীল লাল নীল, মানে তাকে একটু আরো বেশি মানে অ্যাগ্রেসিভ করে তুলছে একদম এই জায়গায়। রাহু তো ইলিউশন ক্রিয়েট হ্যাঁ, করছে। সেই জায়গায় তোমার কি করবে, অমনি তো তার পরিবারের সমস্যা, রাহু একটু ক্রোধ, একটু ভাঙন প্রক্রিয়া। হ্যাঁ। তবে এই জায়গায় কি হচ্ছে, এটা বায়ু তত্ত্বের ঘর হওয়ার সুবাদে রাহু যেটা করবে, মানে ভালো করবে না, তবু মন্দের ভালো, মন্দের মন্দের ভালো ভালো করবে। এই আর কি, এটা বেশ। করবে। যাই হোক, আজকের আমাদের এই যে আলোচনা, এই আলোচনা আপনাদের কতটুকু কাজে লাগছে আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন, কতটা আপনাদের কাছে ভালো লাগছে কি। যাই হোক, আরেকটা জায়গায় একটু যদি দেখি, চতুর্থ গেল দ্বাদশের ঘর। হ্যাঁ। দ্বাদশ ঘরে রাহু যেখানে ভালো, আমি ওই ঘরগুলোকে চয়েস করছি আর কি। আচ্ছা। হ্যাঁ, কর্কট লগ্ন সাপেক্ষে দ্বাদশের যে জায়গাটা থেকে, মানে তুমি এটাকে তুমি আধ্যাত্মিকতার দিকটাও যেমন আমাকে ফল বলবে, পাশাপাশি বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে সেটেলমেন্ট, পড়াশুনো করতে বিদেশে যাওয়া, বা বিবাহ সূত্রে বিদেশ চলে গিয়ে সেখানে সুন্দর জীবনযাপন ইত্যাদি ইত্যাদি, মানে যাই হোক যা আছে। আর জেলখানারটা তো পরে জানবো, ওটা না ওটা পরে জানো। একটা কথা বলি, হ্যাঁ, প্রেম বিদেশে হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে, খারাপ নয়। পরে আমি যাচ্ছি তার ক্যারিয়ারের দিকে। হ্যাঁ, ঠিক আছে। উচ্চশিক্ষা বিদেশে হলেই ভালো। প্রতিষ্ঠা বিদেশে প্রাপ্তি হতে পারে, হবেই বলবো না, হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ সেখানে গেলে আবার ডিগ্রি নক্ষত্র বা এই অনেক কিছু ব্যাপার ভাবার আছে। এটা আমি উপর থেকে বলছি। কর্ম সংক্রান্ত বিষয়টাও বিদেশে এদের ভালো, খারাপ নয়। এবারে কর্ম কি করবেন, কর্ম সাধারণত বড় বড় ইঞ্জিনিয়ারিং পদ, বিশেষ করে বায়ুতত্ত্বের বিষয়ে যদি বেশি এরা এগিয়ে যান, অনেক ভালো সুফল পাবেন। দেখো, একটা কোম্পানির মধ্যে না আমরা স্বাভাবিক চোখে দেখি কিছু যন্ত্র ঘুরছে হয়তো, কিন্তু প্রত্যেকটা মেশিনের মধ্যে একটা বায়ু নেওয়ার ছাড়ার একটা জায়গা থাকে। একদম তাই। খুব ডিপে ঢুকবে এটা। হ্যাঁ, কি এই মেশিনটার মধ্যে দেখা যাবে ইনি একজন বড় ইঞ্জিনিয়ার, কিন্তু এই জাতীয় জায়গাটার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হলে উনি যদি হাত লাগান না, সাথে সাথে ঠিক হয়ে যাবে। আচ্ছা। মানে কিছু কিছু ক্ষেত্র আছে তার জন্য এটা একদম রেডি একদম। আবার মঙ্গল, তিনি তো নিজেই ইঞ্জিনিয়ার, তাইলে কি হচ্ছে, বায়বীয় বিষয়ের ওপর যদি ইঞ্জিনিয়ারিং করেন, তাইলে কিন্তু এদের খুব ভালো যাবে। আমি তোমার এই জায়গায় আমি খুব মন দিয়ে শুনছি, এবং এটাকে একটা বড় ডাইমেনশন কি ব্যাপারটা, যাদের মঙ্গল রাহু দ্বাদশে একত্রিত অবস্থায় আছে, হ্যাঁ, তাদের পারিবারিক যে জীবন বা সাংসারিক যে জীবন, বা বিয়ে হয়নি তার আগের অবস্থাতেও তাদের মধ্যে এমনিতেই পাগল পাগল অবস্থা। তো তার সেই পাগল পাগল অবস্থাটাকে দেখে অন্যান্য আশেপাশে যারা আছেন আর কি, সম্পর্কিত মানুষ, পরিবার, পাড়া প্রতিবেশী, তারা বলছে যে এর দ্বারা কিছু হবে না, এটা এমনিতেই ছোটবেলা থেকে পেয়ে যাবেন। এবার ধরো উনি যদি ইঞ্জিনিয়ারিংটা করে রাখেন, হ্যাঁ, উনি নিজেও ডাইমেনশন পাচ্ছেন না যে আমি ইঞ্জিনিয়ারিংটা করেছি কিন্তু তারপরেও আমি বেকার আছি। যার দ্বাদশে আছে, আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন খুব ভালো, কিন্তু তার মধ্যে দেখুন ওই যে জায়গাটা বলছে গোবিন্দদা, যে এই ধরনের ট্রেডটাকে আপনি বাছাই করুন, যেখানে হয়তো আর একটু আপনাকে শিখতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ওই সাইডটা, কিন্তু পড়াশুনো দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিংই করেছে কিন্তু সাইড দিয়ে যেন বেরিয়ে গেল। আচ্ছা, আরও একটু বলি, যারা প্রশাসনিক, একদম মিলিটারি প্রশাসনের কথা বলছি, এই জায়গায় ওটাও ঘটে, পুলিশ প্রশাসন ঘটে, অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে আছে। এখানে বলবো যারা বায়ু সেনা, তারা কিন্তু এখানে ডেভেলপ করে যাবে। আচ্ছা, বায়ুসেনায় কাজ করেন, হ্যাঁ, চাকরি করছেন, সেবা দিচ্ছেন, এইরকম কেউ যদি থাকেন একটু কমেন্টে লিখবেন তো, যে আপনার মঙ্গল রাহু কোথায় আছে। বায়ু না, তাইলে বায়ু তিনটে বায়ুতত্ত্ব ভাবতে হবে। এটা একটা বায়ুতত্ত্ব। দেখো, বায়ুতত্ত্ব তিনটে আছে, তিনটে বায়ুতত্ত্বের মধ্যে রাহু মঙ্গলকে বায়ুতত্ত্বে বসতে হবে। যেমন আপনাদের ক্ষেত্রে দ্বাদশে, চতুর্থে, আরেকটা বায়ুতত্ত্ব অষ্টম। কোথায়? অষ্টমের জায়গায়।
এই তিনটে বায়ু তত্ত্বের জায়গায় যদি হয়, উনারা যদি বায়ু জাতীয়, এই যে বায়ু নিয়ে ততক্ষণ ভাবছিলাম কি বলবো বায়ুর কি আছে, কিন্তু দেখো এটা তো একটা বললাম যে একটা শক্তিশালী হিম্মতশালী ব্যাপার। তো অবশ্যই এখানে কি হয় জানো, একটা জায়গায় আমি খারাপ বলছি, একটা দেশের উপর কোনো একটা শত্রুর উপর বম ফেলতে হবে, শুধু মঙ্গল হলে সে একটা অ্যাপিয়ারেন্স কীরকম হবে, কোন পথ দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এখানে ফেলবে, এই সূত্রাবলী কিন্তু সে খুব মাস্টার কমান্ডার টাইপের। কিন্তু যখন ফেলার লোকটি হবে তখন কিন্তু রাহু থাকলে বড় ভালো হয় কাজ, মানে গিয়ে ফেলে ফিরে আসা, এটা তো দুঃসাহসিক কাজ। বোঝা গেল? রাহু মঙ্গল যখন যুক্ত থাকবে সে নিজের থেকে বলবে এই দায়িত্বটা আমাকে দাও। আচ্ছা, তার মানে এই যে রাহু মঙ্গলের জায়গা থেকেই যারা মানে উর্দি পরে দুঃসাহস দেখাচ্ছেন আর যারা উর্দি ছাড়া দুঃসাহস দেখাচ্ছে, সেই জায়গাটায় তোমার কি যোগ হয়ে যায়? মানে ধরো একজন কেউ পুলিশ হচ্ছেন আর একজন ডাকাত হচ্ছে, ঠিক আছে, ওটা তো হচ্ছে একজন পুলিশ, তার ক্ষেত্রে ধরো মঙ্গল রাহু আছে, সে শক্তি, সামর্থ্য, সাহস এই সমস্ত লাগছে। এবার আরেকজন যে উর্দি ছাড়া বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সেক্ষেত্রে কি থাকে? তারও তো তাহলে নিশ্চয়ই মঙ্গল রাহু আছে, অবশ্যই, কিন্তু সে পুলিশ হতে পারলো না কেন? সে কেন মানে না, তার অন্যান্য গ্রহাবস্থান খারাপ আছে, আচ্ছা, সেগুলো দেখতে হবে। দেখো এখানে শুধু যে কর্কটের শুধু রাহু মঙ্গল নিয়ে আলোচনা করতে গিয়ে কেন পুলিশ হতে পারলো না, দেখা যাবে পুলিশ হতে গেলে মাইনর পড়াশোনার দরকার, একটা পড়াশোনার তো দরকার আছে, হ্যাঁ, সেটারও দরকার আছে। বুধ হয়তো ঠিক নেই তার, হ্যাঁ, এখানে এই যে চতুর্থ ঘর থেকে আমি দেখবো তার শুক্রের অবস্থান কি আছে। ঠিক ঠিক, আমি বলবো না যে একটা পুলিশ প্রশাসনে যেতে হলে একদম আপনাকে রিসার্চ করতে হবে, তা বলছি না, কিন্তু চতুর্থ স্থলটাকে দেখতে হবে, তার অধিপতি কোথায় আছে, সে কতটা পড়াশোনা করেছে, ভাগ্যপতি কতটা সাপোর্ট করছে। কারেক্ট কারেক্ট। অনেকগুলো জায়গা দেখার আছে, যাদের মনে হচ্ছে যে একটু গণনা করে নিতে পারেন বা ইচ্ছে আছে আপনাদের, আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার আছে আমাদের, যা হয়তো সব ফোনে আর একটা ছোট্ট বলে দিই, ভালো লাগবে, মানে থেকে গেলে না আমার মনের মধ্যে কচকচ করছে। না না, ঠিক আছে। ধরো কোনো কারণে কেতুর নক্ষত্রে রাহু মঙ্গল বসে গেল, আচ্ছা, দ্বাদশের ঘরে, আচ্ছা, হ্যাঁ, ওরা বাইরের দেশে গিয়ে স্পাই মানে গুপ্তচর, যে আমাদের তরফ থেকে গুপ্তচর বৃত্তি করবে, এবং দুঃসাহসিক গুপ্তচর বৃত্তি, যেখানে জীবন মৃত্যু একদম হাতে আছে, দুঃসাহসিক গুপ্তচর বৃত্তি করবে। আচ্ছা, কেতু নক্ষত্র পেতে হবে এবং দ্বাদশে মঙ্গল রাহু থাকছে তখন বিদেশে, আর যদি সেখানে না হয় স্বদেশেও তো কত গুপ্তচর কাজ আছে, অবশ্যই আছে, তো বিভিন্ন রকমের। যারা গুপ্তচর মানে সরকারি বা বেসরকারিভাবে হয়ে উঠতে পারেনি, দেখবেন পরিবারেও অনেক গুপ্তচর আপনাদের বিরুদ্ধেও তো লাগে, গুপ্তচর বৃত্তি আপনাদের বিরুদ্ধেও তো অনেকে গুপ্তচর বৃদ্ধি করে, কেননা আপনাদের শত্রু অনেক প্রচুর হয়। তো সেই জায়গাটা, যাই হোক, আজকের এপিসোড আমরা এখানেই বিরাম দিই, আগামী এপিসোডে দেখা হচ্ছে। অঙ্গারক যোগ সারা জীবনের জন্য, জন্ম থেকে একদম চিতায় যাওয়া বা কবরে যাওয়া পর্যন্ত, কেন জন্মছকটা এই জীবনের জন্য, জন্মছক সারা জীবনের জন্য। আমরা কোনো গোচর ধরে বলছি না, অর্থাৎ যে এই মাসে মিলে যাবে কালকে মিলবে না এরকম না। আর যাদের মঙ্গল রাহুর প্রতিকার করেছেন কোনো না কোনো জ্যোতিষীকে দেখিয়ে, তারা জানেন যে তারা প্রতিকার করানোর পর আর প্রতিকার করানোর আগে তাদের জীবনে কি কি পরিবর্তন এসছে। তো তাদের কথা মাথায় রেখে, মানে যাদের মঙ্গল রাহু আছে, আমাদেরকে এই এপিসোড রাখতে হয়, করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড শুনুন, আলাদা প্লেলিস্ট করা আছে। হ্যাঁ, নমস্কার, নর্মদেহার।